কি বন্ধুরা, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না? খুব চিন্তায় আছো যে সব ট্রিক্স তো আমি অ্যাপ্লাই করে ফেলেছি, কিন্তু কোনোভাবেই কেন আমি সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছি না। তো আজকে আমি তোমাদেরকে যে সেটিংসটি আমি তোমাদেরকে দেখাবো, এই সেটিংসটি কিন্তু এর আগে তুমি কখনো করোনি। আজকে আমি যে সেটিংসটি দেখাবো, সেই সেটিংস এর মাধ্যমে তোমার চ্যানেলে কিন্তু তুমি 1000 সাবস্ক্রাইবার খুব সম্পূর্ণভাবে খুব সহজেই পূরণ করতে পারবে। তো তার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, সাবস্ক্রাইবারও কিন্তু পূরণ হবে না। তো তার আগে আরেকটি ঘোষণা রইল, যারা তোমরা আমাদের সাথে দেখা করতে চাও, তোমাদের চ্যানেলে বিভিন্ন সমস্যা নিয়ে আসতে চাও আমাদের কাছে, তোমরা আসতে পারো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমাদের আসা সম্ভব নয়, তোমরা দূর থেকেই চ্যানেলের সেটিংস, এসইও কাস্টমাইজ তোমরা করতে চাও আমাদেরকে দিয়ে, তো মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমরা সমাধান করে দেবো, এবং তার জন্য কিন্তু অবশ্যই চার্জ লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের চ্যানেলে যেভাবে সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু তোমরা ভাবছো যে এদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, আমাদের চ্যানেলে কেন আমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারছি না। তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো, মন দিয়ে দেখো। তো সবার প্রথমে তোমাদেরকে চলে আসতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ কি প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে তুমি ক্লিক করবে। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন অপশন কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কি অপশন রয়েছে, পোস্ট রয়েছে, লাইভ রয়েছে, শর্ট রয়েছে, ভিডিও রয়েছে। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, এই লাইভের মধ্যে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই লাইভের মধ্যে ক্লিক করে রেখেছি। এই দেখো লাইভের মধ্যে কিন্তু আমি ক্লিক করে রেখেছি। ঠিক আছে, তো এই লাইভের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা পেন্সিল আইকন রয়েছে, নেক্সট অপশন রয়েছে। তো এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে এই যে টাইটেলের জায়গায় একটা তোমাকে টাইটেল, সুন্দর একটা টাইটেল দিতে হবে। যে টাইটেলটা দেখে তোমার মানে তোমার ভিডিওতে, তোমার লাইভে যাতে মানুষ জয়েন করে, এরকম ধরনের একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, তো ধরো এখানে আমি এখানে আমি লিখবো যে ফ্রি চ্যানেল চেকিং, ফ্রি চ্যানেল চেক। ঠিক আছে, ফ্রি চ্যানেল চেকিং আমি লিখে দিলাম, লিখে একটা ইমোজি আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, এখানে দেখতে পাচ্ছ এটা কি রয়েছে, ভিজিবিলিটি। ভিজিবিলিটির এই জায়গায় একটু লক্ষ্য করো, এখানে অ্যারোতে আমি ক্লিক করছি। অ্যারোতে ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে পাবলিক রয়েছে, মেম্বার্স অনলি রয়েছে, আনলিস্টেড রয়েছে। ঠিক আছে, এবার তোমাকে আমরা সবসময় যখন ভিডিও মানে লাইভ করি, তখন কিন্তু আমরা এই পাবলিক অপশনে ক্লিক করে কিন্তু লাইভটা করি। তো তোমাকে এখন কিন্তু আপাতত অবস্থায় তোমাকে এই আনলিস্টেডটাই কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। পাবলিকটা তোমাকে পরে করতে হবে, কখন করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটাই হচ্ছে মেন সেটিংস। এর মধ্যে ভালোভাবে দেখো, ভালোভাবে বোঝো, সম্পূর্ণটা দেখো। এইটুকু দেখলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু আরো সুন্দর সুন্দর সেটিংস আসছে, সেগুলো তোমরা মন দিয়ে দেখতে থাকো। ঠিক আছে, এটা কিন্তু আনলিস্টেড অবস্থায় রাখবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, শিডিউল ফর লেটার। শিডিউল ফর লেটার, এখানে তোমরা কি করবে, টাইম সেট করবে। এখানে তুমি ক্লিক করলে, ঠিক আছে, এখানে শিডিউল ফর লেটার এখানে ক্লিক করলে, এটাকে অন করে দিলে, এবার এখানে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর তুমি কোন দিন লাইভ করবে। আজকে ধরো আমাদের কত তারিখ, 25 তারিখ আজকে, কিন্তু তুমি যেদিন ধরো লাইভ করবে তার আগের দিন তুমি এটাকে পোস্ট করে রাখবে। ঠিক আছে, ধরো আমি কালকে লাইভ করব, তো আজকে কিন্তু আমি সেটিংস গুলো করছি। ঠিক আছে, আজকে হচ্ছে 25 তারিখ, আমি 26 তারিখে লাইভটা করবো, তো 26 তারিখটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে ওকে করতে হবে। ওকে করার পর তুমি কোন টাইমে লাইভটাকে তুমি পাবলিক করবে সেটা তোমাকে এখানে রাখতে হবে। ঠিক আছে, ধরো তুমি কালকে লাইভ করবে, তাহলে আজকের দিনে তুমি করে রাখবে, মানে 24 ঘন্টা আগে তোমাকে করে রাখতে হবে। তারপরে দেখো কটায়, আমি ধরো রাত যাব 9টায়, তো রাত 9 PM আমি করে দিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, তো এখানে টাইম সেট হয়ে গেল। এবার আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো কি আসলো, ইয়েস ইটস মেড ফর কিডস, একটা এই অপশন আসলো। আরেকটা আছে নো ইটস নট মেড ফর কিডস। তো অনেক সময় তোমরা কি করো, তোমাদের যদি বাচ্চাদের জন্য চ্যানেল হয়ে থাকে, আমরা আগে বলেছিলাম যে যদি তোমার বাচ্চাদের জন্য চ্যানেল হয়ে থাকে, তাহলে তুমি ইয়েস ইটস মেড ফর কিডস এটা করে রাখবে। আর নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখবে যখন তোমার বড়দের জন্য চ্যানেল হয়ে থাকে। তো দেখো এই অবস্থায় তুমি কি করবে, তোমার বাচ্চাদের জন্য চ্যানেল হোক বা বড়দের জন্য চ্যানেল হোক, তুমি কিন্তু এখানে নো ইটস নট মেড ফর কিডস করে রাখবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এই লাইভটা কিন্তু বেশি দর্শকের কাছে পৌঁছাবে। ঠিক আছে, এবার তুমি কি করবে, এবার নেক্সট অপশনে তুমি ক্লিক করে দেবে। ঠিক আছে, নেক্সট অপশনে এখানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে আপলোড থাম্বনেলের একটা অপশন আসলো। এখানে দেখতে পাচ্ছ যে আপলোড থাম্বনেলের একটা অপশন আসলো, এখানে একটা পেন্সিল আইকন আসলো। তারপরে এখানে অটোমেটিক একটা থাম্বনেল কিন্তু বসে গেছে। এই অটোমেটিক এই থাম্বনেলটা কিন্তু এখানে বসানো যাবে না,
ইউটিউব কিন্তু অটোমেটিক একটা থাম্বনেল এখানে বসিয়ে দিচ্ছে, কিন্তু তোমাকে এখান থেকে সুন্দর একটা থাম্বনেল দিতে হবে, যে থাম্বনেলটা আকর্ষণীয় হতে হবে, যে থাম্বনেলটা দেখে মানুষ তোমার লাইভে জয়েন করবে, জয়েন করার মতো ইচ্ছা জাগবে, সেরকম একটা থাম্বনেল তোমাকে দিতে হবে এবং সেরকম একটা টাইটেল তোমাকে দিতে হবে। যেমন আমি একটা টাইটেল আমি দিয়ে দিয়েছি, এবার ধর একটা থাম্বনেল দেবো, তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করার পর আপলোড থাম্বনেল এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার গ্যালারিতে যত ছবি আছে সমস্ত ছবি কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। এবার দেখো তোমাকে এমন ধরনের থাম্বনেল দিতে হবে, অনেকে অনেক ধরনের কিন্তু লাইভ করো, অনেকে কিন্তু লাইভে বিজনেসও করো, অনেকে আমি দেখতে পাই যত ব্লগ চ্যানেল রয়েছে অনেক চ্যানেলগুলোই এখন এই যে পুজোর সিজন আসছে শাড়ি কালেকশন নিয়ে আসছে, তারপরে জুয়েলারি কালেকশন নিয়ে আসছে, তো তোমরা কিন্তু সুন্দর সুন্দর আকর্ষণীয় থাম্বনেল কিন্তু দিতে পারো। ধরো তোমাদের লাইভে সেরকম কিছু তুমি দেখাবে না, কিন্তু আকর্ষণীয় থাম্বনেল এবং টাইটেল তোমাকে দিতে হবে যাতে মানুষ তোমাকে সাবস্ক্রাইব করে এবং লাইভে আসে, ঠিক আছে। তো তারপরে তোমাকে এখান থেকে একটা থাম্বনেল দিতে হবে। ধরো আমি এই থাম্বনেলটা আমি জাস্ট এখানে তৈরি করলাম তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র। দেখো এখানে আমি কি লিখেছি, আমি কিন্তু একটা আকর্ষণীয় থাম্বনেল কিন্তু একটা তৈরি করেছি। এই যে মাত্র 1 টাকায় পাবেন 1000 সাবস্ক্রাইবার, শুধুমাত্র একদিনের মধ্যেই 100%, ঠিক আছে। তো থাম্বনেলটা আমি কেমন তৈরি করলাম, মাত্র 1 টাকায় পাবেন 1000 সাবস্ক্রাইবার, শুধুমাত্র একদিনের মধ্যেই, আর হচ্ছে 100% দিয়ে দিলাম। তাহলে এই থাম্বনেলটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, এই থাম্বনেলটা যখনই শো হবে লাইভের মধ্যে তখন কিন্তু সবার ইচ্ছে হবে শুধুমাত্র 1 টাকা দিয়ে আমি 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাব, সবাই কিন্তু এটা এই আমার লাইভে কিন্তু জয়েন করবে, সবাই কিন্তু আমাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। সে সবাই ভাববে যে মাত্র 1 টাকায় একদিনের মধ্যে আমি 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাবো, তাহলে এর থেকে বড় সুযোগ আর কি আছে, তখন কিন্তু সবাই লাইভে কিন্তু জয়েন করবে। এবার দেখো এখানে কি করতে হবে, সেভ করে দিতে হবে, ঠিক আছে। সেভ অপশন আমি ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এই সাইডে রয়েছে ডান, এই সাইডে রয়েছে গো লাইভ। তো এখন আমি গো লাইভ করবো না, কারণ এটা আমি শিডিউল করে রেখেছি। তো অটোমেটিক টাইম হলে কিন্তু সেই রাত 9টার সময় আমি করেছি, অটোমেটিক কিন্তু এটা রাত 9টার সময় কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমি কি করবো, ডান করে দেবো, ঠিক আছে। এখানে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এবার আমি চলে আসবো কোথায়, এবার আমি চলে আসবো এই ইউটিউব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এসে এবার এই লোগোতে তোমরা ক্লিক করবে, লোগোতে ক্লিক করার পর আবারও এই লোগোতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে হোম রয়েছে, ভিডিওস রয়েছে, শর্টস রয়েছে, লাইভ রয়েছে, কমিউনিটি রয়েছে। এবার এই লাইভ অপশনে তুমি ক্লিক করবে, ঠিক আছে। লাইভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে লাইভটা আমরা আনলিস্টেড করে রেখেছিলাম সেই লাইভটা কিন্তু এখানে চলে এসেছে, আপকামিং লিখে কিন্তু চলে এসছে। এই যে টাইমটাও কিন্তু সিলেক্ট হয়েছে 26 তারিখে এটা কিন্তু আপলোড হবে, ঠিক আছে, পাবলিক হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করতে হবে বা এটার মধ্যে তুমি ক্লিক করবে লাইভের মধ্যে, ঠিক আছে। লাইভের থাম্বনেলের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে রয়েছে কি সেটিংস, এই সেটিংস আইকনে তুমি ক্লিক করবে। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবে কি কমিউনিটি মডারেশন, ঠিক আছে, কমিউনিটি মডারেশন এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, লাইভ চ্যাট, এটা কিন্তু অন রয়েছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু লাইভ চ্যাটটা তোমরা কিন্তু অন করবে। তারপরে রয়েছে কি এখানে দেখতে পাচ্ছ পার্টিসিপেন্ট মুড, পার্টিসিপেন্ট মুড এটা কি রয়েছে, এনিওয়ান করা রয়েছে, কিন্তু এখানে তুমি কি করবে, অ্যারোতে ক্লিক করে দেখো কি রয়েছে সাবস্ক্রাইবার্স, এই সাবস্ক্রাইবার্সটাকে তোমাকে অন করতে হবে। সাবস্ক্রাইবারটা অন করলে কি হবে, দেখো এই সাবস্ক্রাইবারটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর তোমার এই যে সাবস্ক্রাইবারটা অন করলেই যারা তোমার লাইভে জয়েন করবে তারা কিন্তু সাবস্ক্রাইব করেই কিন্তু তোমার লাইভটাকে দেখতে পাবে, সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমার লাইভটা কিন্তু দেখতে পারবে না। তারপর এখানে দেখতে পাচ্ছ মিনিমাম সাবস্ক্রিপশন টাইম এনি ডিউরেশন, এখানে তুমি ক্লিক করবে। এই অ্যারোতে ক্লিক করে এখানে তুমি এই যে 20 মিনিট, 10 মিনিট, 5 মিনিট এটা তুমি করতে পারো। তো এখানে আমি কি রাখবো, এখানে 1 মিনিট আমি করে দিলাম, ঠিক আছে। তো এই যে সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রাইবারটা করার মধ্যেই কিন্তু হচ্ছে আসল সেটিংস। এটা যদি করো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে কিন্তু তোমার লাইভটাকে দেখবে, এর আগে কিন্তু তোমার লাইভটা কিন্তু দেখতে পারবে না। আর যারা তোমার এই থাম্বনেলটা দেখতে পাবে হোম পেজে, যে এই যে একটা লাইভের অপশন, এটা কিন্তু একদিন ধরে কিন্তু শো করাবে মানুষের ফোনে, ঠিক আছে। যেহেতু তুমি এটা আনলিস্টেড করে রেখেছো, শিডিউল করে রেখেছো, ওই জন্য কিন্তু এই লাইভটা তোমার কিন্তু মানুষের ফোনে দেখাবে, ঠিক আছে। তো এই থাম্বনেলটা যখনই দেখবে মানুষ যে মাত্র 1 টাকায় পাবেন 1000 সাবস্ক্রাইবার, বা তোমাদের আকর্ষণীয় থাম্বনেল যখন দেখবে তখন কিন্তু মানুষ সাবস্ক্রাইবার করতে বাধ্য হবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করতে কিন্তু বাধ্য হবে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এভাবে তোমরা যদি লাইভ করো তাহলে কিন্তু শুধুমাত্র লাইভের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে। আর আরেকটা মাধ্যমে, আরেকটা পদ্ধতিতেও তোমরা কিন্তু সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে। সেটা কি জানো, ধরো এই সমস্ত সবকিছু ট্রিক্স তুমি অ্যাপ্লাই করেছো, কোনোভাবে কাজ হচ্ছে না, সেভাবে সাবস্ক্রাইবার তুমি পূরণ করতে পারছো না, কিন্তু তোমার খুব দরকার 1000 সাবস্ক্রাইবার খুব অল্প কয়েকদিনের মধ্যেই পূরণ করার।
তাহলে এই যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। তাতে কিন্তু চার্জ লাগবে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পরিণত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।